সাকিব ভাইয়া এই কয়টা বছরে যেরকমভাবে নিজেকে গড়েছেন, এটা তার প্রাপ্য। এটা তিনি ডিজার্ভ করেন। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। রিসেন্টলি একটা কথা, একটি স্টেটমেন্ট আমাদের সকলের সামনেই ঘুরছে। সেটা কি না, বরবাদে সাকিব ভাইয়া যে পারিশ্রমিকটা নিয়েছে, সেই পারিশ্রমিকের থেকেও বেশি পারিশ্রমিক নিতে চলেছেন তাণ্ডব সিনেমায়। এটা কি সত্যি? দেখো, এটা সত্যি কি মিথ্যা সেটা জানার আগে যেটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একজন মেগাস্টার, তাকে আমরা সবাই চিনি মেগাস্টার হিসেবে। সে যে এফোর্টটা দিচ্ছে সেটা সত্যি অনেকে দিতে পারছে না, বা অনেকে চাইলেও সেটা করতে পারছে না। তো মেগাস্টারের প্রতিনিয়ত সেই ফিগারটা মেনটেন করবার জন্য তার একটা খরচপাতি রয়েছে। এবার সেই ফিগারটা শুধুমাত্র তার বাস্তব জীবনের জন্য না, মানে বাস্তবের জন্য না, একটা সিনেমা করবার জন্য, একটা সিনেমার জন্য তাকে ফিগার, কোথাও গিয়ে ফিটনেস মেনটেন করতে হচ্ছে। মানে কখনো তার ওজন বাড়াতে হচ্ছে, কখনো আবার ওজন কমাতে হচ্ছে। তো এইটা ওজন বাড়ানো কমানো আমি চাইলেই কমিয়ে ফেললাম, চাইলেই বাড়িয়ে ফেললাম, এটা তো সবাই করতে পারে না। সেটার জন্য অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা খরচ, খরচ সব কিছুতেই রয়েছে। আমরা যতই পরিশ্রম করি না কেন, খরচ একটা থাকবেই থাকবে। তো সেই জায়গা থেকে মেগাস্টার বরবাদ সিনেমায় যে পারিশ্রমিকটা নিয়েছে, সেটার থেকেও তাণ্ডবে নাকি বেশি পারিশ্রমিক নেবেন। তার যে রেমুনারেশন সেটা বাড়ছে, এবং হ্যাঁ, এটা সত্যি, তার রেমুনারেশন বাড়বে। কেন পারবে না তোমরাই বলো না। আজকে প্রিয়তমা যখন হিট হলো, এরকম ব্লকবাস্টার, হিট বলবো না, ব্লকবাস্টার হলো, তখন সাকিব ভাই এই প্ল্যানটা করেছিল যে হ্যাঁ, এবার একটু যদি পারিশ্রমিকটা বাড়ানো যায়, তার রেমুনারেশন একটু হলেও বাড়বে। যার জন্য দরদ দেখবে একটু, মানে ওই টাইমটা একটা মানে খবর উঠেছিল যে আই থিঙ্ক দরদে সবাই বলছিল যে সাকিব ভাইয়ের পারিশ্রমিক 1 কোটি। ঠিক আছে, তারপর আমরা দেখলাম বরবাদে এই পারিশ্রমিক শের যে সিনেমাটা আসবে সেখানে যদি সাকিব ভাইয়া থাকে, আমি জানি না সেখানে সাকিব ভাইয়া কি করবে, শেরের জন্য স্কেডিউল দেবে কিনা, কারণ মালেক আফসরিজি বলেছিল যে সেখানে মানে সাকিব ভাইয়া থাকবে এবং সেখানে এই রেমুনারেশন নেবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেরে যায় না কি হবে, কিন্তু কিন্তু যদি শের হয়, শের যদি হয়ে থাকে, সেখানে যেই পারিশ্রমিকই নিক না কেন, তাণ্ডবের থেকে বা তুফান 2 এর থেকে বেশি নিক, তার এক একটা সিনেমায় আমার কোথাও গিয়ে মনে হয় পারিশ্রমিক বাড়ানো দরকার। প্রত্যেকটা সিনেমার জন্য পারিশ্রমিক বাড়ানো, জানি এটা মানে সম্ভব নয়, কিন্তু এটাই হওয়াটা দরকার। শাকিব খান নামটা তোমাকে মানি ব্যাক এনে দিচ্ছে, এই গ্যারেন্টিটা রাখে, এই পাওয়ারটা সাকিবিয়ানরা তৈরি করেছে এবং সেটাও শাকিব খানের রয়েছে। তো সেই জায়গা থেকে সে যদি পারিশ্রমিক বাড়িয়েও থাকে, এটা তিনি ডিজার্ভ করেন, এটা তার প্রাপ্য। কারণ একটা ফিগার, একটা ফিটনেস চাইলেই আমি মেনটেন করতে পারবো না যতক্ষণ না সেটার পেছনে মানে পরিশ্রম করি। তো সেটার পেছনে যেরকম পরিশ্রম যাচ্ছে, প্লাস শ্যুটটা করছি, শুটিং করছি, সেটার জন্য পরিশ্রম যায়। তো ফিগার কিন্তু সবাই মেনটেন করতে পারে না, এটা মেগাস্টার ভাই করছে, এটা মেগাস্টার করছে। যার জন্য তোমরা দেখবে বরবাদে যে ফিগার তার রয়েছে, সেটা তুফানে দেখেছো যা, দরদে দেখেছো যা, তার থেকেও অনেকটা কম, মানে স্লিম হয়ে গেছে। তোমরা দেখলে বুঝতে পারবে স্লিম হয়ে গেছে। তো সেটা নিশ্চয়ই সেই মানে ক্যারেক্টারটার চাহিদা অনুযায়ী তাকে করতে হয়েছে, একটা গল্পের চাহিদা অনুযায়ী তাকে করতে হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব ভাইয়া কিন্তু প্রতিটা জিনিসকে লক্ষ্য রেখে করছে, এই পরিশ্রমটা তিনি দিচ্ছেন, এই এফোর্টটা তাকে দিতে হচ্ছে। সেটা কয়জনই বা পারে? সাকিব ভাইয়া করছে, সাকিব ভাইয়া পেরেছে। এবং এইটা আমি অবশ্যই মেনে নিই যে তাণ্ডবে তিনি বরবাদের থেকেও বেশি নিক, কোনো অসুবিধা নেই। তিনি এফোর্টটা দিচ্ছেন, তিনি সেই মানে ফিটনেসের থেকে শুরু করে বডি বিল্ডার প্রত্যেকটা সিনেমায় তার আলাদা রকম ভাবে দেখতে পাচ্ছি, এফোর্টটা তিনি দিচ্ছেন, এটা তিনি ডিজার্ভ করেন, এটা তার প্রাপ্য। তো পরবর্তীকালে যাই সিনেমা আসুক না কেন, প্রত্যেকটা সিনেমায় আমার কোথাও গিয়ে মনে হয় তার রেমুনারেশন বাড়ানো দরকার, আরো বাড়ানো দরকার। মেগাস্টার এই নামটা তখনই হবে যখন প্রত্যেকটা সিনেমা তাকে ভিন্ন রূপে দেখতে পারবো। মেগাস্টার নামটা আছে তো, সেটা মানে আরো ভালো রকম ভাবে আমাদের সামনে ফুটবে। তাকে বিভিন্ন সিনেমায় যেমন বিভিন্ন ডিরেক্টররা আলাদা রকম ভাবে নিয়ে আসছে। আমরা প্রিয়তমায় দেখলাম একরকম, আমরা তুফানে দেখলাম একরকম, আমরা দরদে দেখলাম একরকম, আমরা বরবাদে দেখবো আর এক রকম, আবার তাণ্ডবে দেখবো আর এক রকম। তো এরকম ভাবেই আমরা ভিন্ন লুকে তাকে পাচ্ছি, ভিন্ন ভাবে তাকে পাচ্ছি, সেটাই।
তখন মেগাস্টার শব্দটা আমাদের কাছে আরো ভালো রকম ভাবে পরিষ্কার হবে এবং রেমুনারেশন যখন এক একটা সিনেমায় তিনি বাড়াবেন। দারুণ খবর, দারুণ ব্যাপার। তিনি রেমুনারেশন বাড়াক। তিনি তাণ্ডব সিনেমায় বড়বাদের থেকেও বেশি রেমুনারেশন নিচ্ছে, এটা বিশাল ব্যাপার। এবং তিনি তার এফোর্টটা দিচ্ছেন বললেই তিনি সেই পারিশ্রমিকটা নিচ্ছেন, এটাই বলবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার সঙ্গে যদি সহমত থাকো তা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।